আসসালামু আলাইকুম প্রিয় এসসি 2027 শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি আজকে তোমাদের জন্য পদার্থ প্রথম অধ্যায়ের আলোচনা নিয়ে এসেছি, ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের। তো আমি জানি তোমরা এই অধ্যায়ের সিকিউ নিয়ে কিছুটা প্যারাই থাকো। তো সিকিউগুলো সহজ, কিন্তু দেখো তোমরা এটাকে ঠিকঠাক সমাধান করতে পারো না, কারণ এখানে আপেক্ষিক ত্রুটির যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাদের কাছে খুব বেশি প্যারাদায়ক মনে হয়। তো দেখো, আজকে আমরা এই সিকিউ টাইপগুলো নিয়ে আলোচনা করব। দেখবে এরপর সব পানির মতো সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ। তো প্রথমত দেখো, আমাদের এখানে কয় ধরনের সিকিউ হয়। এখান থেকে আমাদের দু ধরনের সিকিউ হয়, দুইটা টাইপ। তো সেইগুলোকে যদি আমি টাইপ ভিত্তিক করি, কি হবে? পরিমাপক যন্ত্র টাইপ একটা আর পরিমাপের ত্রুটি টাইপ একটা। তাহলে পরিমাপের যন্ত্রের মধ্যে কি কি আছে ভাইয়া? দুইটা যন্ত্র আছে, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স এবং একটা হচ্ছে স্ক্রু গজ। তো স্লাইড ক্যালিপার্স দিয়ে কি করা যায়? দৈর্ঘ্য, গভীরতা এবং ব্যাস পরিমাপ করা যায়। এটা দিয়ে দুইটা টাইপের পরিমাপ করা যায়, সেটা হচ্ছে দৈর্ঘ্য বা গভীরতা এবং হচ্ছে ব্যাস। এই জন্য আমাদের যে সূত্র লাগবে, সূত্রটা হচ্ছে L = M + B × VC। তারপরে আসে স্ক্রু গজ। স্ক্রু গজের ক্ষেত্রে আমাদের তারের ব্যাস নির্ণয় করতে হয়। তো সেখানে সূত্র হচ্ছে D = M + C × LC। তো আমাদের এখন দেখো, এই দুইটা সূত্রে এইগুলো দ্বারা কি কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। তো দেখো ভাইয়া, এইটার জন্য তোমাকে মাত্র 4টা সূত্র মুখস্থ রাখতে হবে, আর সূত্রগুলো খুব সহজ। যেমন 1 নং সূত্র হচ্ছে D অথবা L = M + B × VC, তারপর D = M + C × LC, এবং VC = 1/n, অথবা এখানে 1 মিলিমিটার বাই জোড়া লেখা আছে বা জোড় লেখা আছে। দেখো, এটা জোড়া হবে বা জোড় হবে, এটা জোড় সংখ্যা হবে আর কি। তো LC = P/NC। তাহলে এগুলো দ্বারা কি বোঝায় ভাইয়া? দেখো, এখানে লেখা আছে যে L = হচ্ছে মোট দৈর্ঘ্য, D = মোট ব্যাস, M = প্রধান স্কেলের পার্ট, P = ভার্নিয়ার সমাপতন, VC = ভার্নিয়ার ধ্রুবক, C = বৃত্তাকার স্কেলের পার্ট, N = ভার্নিয়ারের ভাগ সংখ্যা, P = পিচ, LC = বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, R = ব্যাসার্ধ এবং L = উচ্চতা, আর LC = হচ্ছে ন্যূনাঙ্ক। এখানে ভার্নিয়ার ধ্রুবক যা, আর এখানে LC বা ন্যূনাঙ্কটা ঠিক একই জিনিস, এটা একটা ধ্রুব সংখ্যা। তো এর জন্য তোমাদের যে যে আয়তনটা লাগবে সেইটা এখানে দেয়া আছে। দেখো, তোমাদের দু ধরনের বস্তুর আয়তনটা লাগবে, একটা হচ্ছে সিলিন্ডার আকৃতি, একটা হচ্ছে গোলক আকৃতি। তো সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে আয়তনটা হচ্ছে V = πr²L, আর গোলকের ক্ষেত্রে V = 4/3πr3। তো এখানে R দ্বারা ব্যাসার্ধ এবং L দ্বারা উচ্চতা বোঝায়। তো এই জন্য তোমরা একটা কথা মনে রাখবা যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা সবসময় জোড় সংখ্যা হয়, তাই আমি এখানে জোড় লিখে রাখছি। VC = 1/n, nটা হবে জোড়, আর এখানে উপরে সবসময় হবে 1 মিলিমিটার। এটা একটু মাথায় রাখবা যে এটা সবসময় উপরে 1 মিলিমিটার এককে হয় এবং নিচে হচ্ছে জোড় সংখ্যা থাকে। কারণ আমাদের এখানে দুইটা ভাগ সংখ্যা আমরা পাবো, একটা হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, আরেকটা পাবো ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তো তোমরা বুঝতে পারো না আসলে যে কোনটা এই n এর মানটা হবে। তো মনে রাখবা, এটা সবসময় জোড় সংখ্যা হবে, n এর মানটা জোড় সংখ্যা হবে। দেখো, ভার্নিয়ারের ভাগ সংখ্যা সবসময় জোড় সংখ্যা হবে, যেমন 10, 20, 30, 40। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো সবগুলো 10-এর গুণিতক হবে, হয় 10, না হয় 20, 30, 40, এইরকম করে হবে, কখনোই এর বাইরে হবে না। এইটা দেখেই তোমরা হচ্ছে চিনে ফেলতে পারো এবং তোমরা ওটা বুঝতে পারবা, সঙ্গে সঙ্গে মানটা বসাই দিবা। তাহলে এই কয়টা একটু মুখস্থ করে নিলেই তোমাদের হয়ে যাচ্ছে। আর একটা জিনিসে দেখো তোমাদের সমস্যাটা হয়, সেইটা কি? একক সমস্যা। যে ভাইয়া, কোন এককে আমি বের করব? একবার এক একটা একক ব্যবহার করতে হচ্ছে। যেমন এখানে ভিসিটা আমাদের সাধারণত মিলিমিটার এককে বের হয়, অনেক সময় আমরা দেখি মেইন স্কেলের পার্টটা আবার সেমিতে দেওয়া থাকে। তো ভাইয়া, এই ক্ষেত্রে কি করবা? যে আমাদের মেইন স্কেলের পার্ট যেটা, সেই এককেই তোমরা বসাবা, এটা হচ্ছে সবচেয়ে সেফ জোন। তাহলে মেইন স্কেলের পার্ট যদি সেমিতে থাকে, ভিসির মানটা সেমিতে বসাবা। তারপরে মেইন স্কেলের পার্ট যদি মিলিমিটারে থাকে, ভিসিটাও মিলিমিটারে বসাবা। তো আমরা সাধারণত এটা মিলিমিটারেই পাই। যদি সেমিতে যাওয়া লাগে তাহলে সেমিতে কি করা লাগবে? কনভার্ট করে যাওয়া লাগবে। তো এখানে দেখো ভাইয়া, যে কনভার্ট করতে গিয়ে তোমাদের একটু প্রবলেম হয়, কিন্তু আমি সেইটাও এখানে দাঁড়ায় রাখছি যে আমাদের এখানে প্রবলেম আর হবে না। সেটা হচ্ছে সেন্টিমিটার থেকে মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটার = 10 মিলিমিটার। তাহলে কনভার্টের সময় আমরা কি দেখতে পারি? সেমি থেকে যদি তুমি মিলিতে যাও তাহলে 10 দিয়ে কি করবা ভাইয়া? গুণ করবা।
আর যদি তোমরা মিলি থেকে সেমিতে আসো তাহলে 10 দিয়ে ভাগ করবা, জাস্ট এইটুকু, তাহলেই তোমাদের এই যে ফার্স্ট টাইপটা আছে টাইপ 1, এই টাইপ 1 এর সবগুলো ম্যাথ তোমাদের হয়ে যাবে।